রাজনৈতিক প্রতিপক্ষকে র্যাবের বন্দিশালায় ক্রস ফায়ারও দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের সাবেক আইজিপির সাক্ষ্য। ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে গণতন্ত্র মঞ্চের আশঙ্কা। 7 রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে। আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 900 ছাড়িয়েছে। বন্যা ও ধ্বংসস্তূপের কারণে বাধাগ্রস্ত উদ্ধার কার্যক্রম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2018 সালের নির্বাচনে ভোটের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে পরামর্শ দিয়েছিলেন সে সময়ের আইজিপি জাভেদ পাটোয়ারি, আর তাই বাস্তবায়ন করা হয়। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রাজসাক্ষীর জবানবন্দিতে এসব কথা বলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তিনি জানান, সরকারের জন্য হুমকি ভিন্ন মতের লোকদের র্যাবের বন্দিশালায় ধরে আনা হতো ও ক্রস ফায়ারে দেওয়া হতো। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তিনি জবানবন্দি দিয়েছেন। সাবেক আইজিপি আরও জানান, সমন্বয়কদের গ্রেফতার করে আন্দোলন প্রত্যাহারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা এসেছিল ডিজিএফআইয়ের পক্ষ থেকে। এটির বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদকে। গত 10 জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে শেখ হাসিনার এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এছাড়াও আগামী 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়। 13 আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে এ বিষয়ে রায়ের জন্য এদিন ধার্য করা হয়েছিল। ওই দিন আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় সাইফুল হক এমন মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সাইফুল হক বলেন, যারা পিআর সহ নানা দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা দেশকে পরোক্ষভাবে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধের দিকে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার 1 বছরেও সংস্কারমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি। বলেন, ঠিকভাবে নির্বাচন করতে না পারলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো তৎপরতা মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে না সেই সব প্রশ্ন একটা রাজনৈতিক প্রস্তাব, এইটা ফয়সালা করার সিদ্ধান্ত নেবে জনগণ। কেউ যদি মনে করেন যে না আমরা যা চেয়েছি সেইটাই মানতে হবে, এটা গণতন্ত্রের পথ নয়, এটা আপনি শক্তি প্রয়োগের পথের কথা বলছেন। 1 বছরে কিছুই করতে পারেননি, আর 6 মাসে কি করবেন? তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকের রাজনৈতিক বাস্তবতা কি? যদি নির্বাচন ঠিক মতো করতে না পারে তাহলে দেশে অন্ধকারের অবারিশা নেমে আসবে, ওইখান থেকে বেরোনো কষ্ট হবে। সরকারের মধ্যে কেউ না কেউ আছেন যারা সশস্ত্র বাহিনীকে এবং সরকারের সাথে একটা অপ্রয়োজনীয় দূরত্ব যারা অব্যাহত তারা রেখে দিতে চান। এটা একটা ভয়ঙ্কর খেলা। সরকারের সাথে সেনাবাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ থাকবে, আলাপ আলোচনা থাকবে, এবং তারা তো সরকারেরই তারা অধীনে কাজ করবেন। সরকার রাজনৈতিক কমান্ডে, তাদের যে প্রশাসনিক কমান্ডে তারা কাজ করবেন। আজ আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে বৈঠকটি। দলগুলো হচ্ছে
এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়। সেখানে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। কেউ নির্বাচন ছাড়া কোনো বিকল্প খুঁজলে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 900 ছাড়িয়েছে। তবে বন্যা ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। রবিবার মধ্যরাতের ভূমিকম্পে এ পর্যন্ত 3000-এর বেশি মানুষ আহত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আফগান কর্তৃপক্ষের। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ভূমিকম্পটি আঘাত হানা কুনার প্রদেশটি পাহাড়ি ও দুর্গম, ফলে আকাশপথে অভিযান চালাতে হচ্ছে। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালিবান প্রশাসন। এরই মধ্যে যুক্তরাজ্য 10 লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।